আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামে বৃষ্টির দিনে বাহিরের দৃশ্যটা দেখতে কেমন লাগে। আমি ছাদের উপরে উঠে তারপর আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, অনেক সুন্দর গাছগাছালি সব কিছু, মনে হয় কি বৃষ্টির পানিতে গোসল করে একদম পরিষ্কার হয়ে গেছে। তো অন্য অন্য সময় তো একটু ধুলে ময়লা, সবুজ গাছপালাগুলো একটু মলিন হয়ে থাকে, এখন তো সবগুলো একদম সবুজ হয়ে গেছে, খুব সুন্দর। তো দেখেন, এই যে নিচে ছাদে বসে আছে, কাঁঠাল নিয়ে, গাছ পাকা কাঁঠাল গাছ থেকে পাড়ার পর বৃষ্টির দিনে কিন্তু গাছ পাকা কাঁঠাল খেতে অনেক মজা। তো এই যে ছাদ বসে আছে নিচে আমার ছোটো বোনের ছেলে। তো আর এই যে নিজেদের গাছের কাঁঠাল, কাঁঠাল একমতো খাওয়া শেষ, কিছু কিছু কাঁঠাল আছে আর সবগুলোই পেকে গেছে আর খাওয়া শেষ হয়ে গেছে। এটা হচ্ছে লিচু গাছ। তো এই দেখেন ছাদে এই যে কাঁঠাল নিয়ে বসে আছে। তো গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে আর কাঁঠালের কষ পড়ার জন্য বাইরে রাখা হয়েছে। তো ছাদ দেখতেছে। তো বৃষ্টিতে দেখেন বাড়িঘর সব কিছু অন্যরকম হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু বাড়িঘরও নষ্ট হয়ে যায়, একদম পিছলে পিছলে হয়ে যায় বাড়ির ভিতরে যে পাকাগুলা এগুলা। আর এই যে ছাদ। তো আমরা, যেটা হচ্ছে সকালের ব্লগ, সকালবেলা আমরা বাইরে বের হয়েছিলাম শাকিল আর আমি। আর বাইরে বের হওয়ার পর একদম অন্ধকার ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছিল, সকালে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। আর তো বৃষ্টির দিন আরও মজা লাগে। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর কথা বলছি শাকিল আর আমি, অনেক ভালো লাগছে। আর পাখির কিচিমিচি ডাকও ছিল, অনেক ভালো লাগছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা রাস্তায় এসে পড়লাম। আর এই যে সকালবেলা রাস্তা দিয়ে অটো যাচ্ছে। তো সকালবেলা কিন্তু একদম নীরব নিস্তব্ধ সব কিছু। আর বৃষ্টি বৃষ্টি, চারপাশটা মেঘলা মেঘলা আকাশ। তো অনেকে কাজে যাচ্ছে আর আমরা বাড়িতে ফিরতেছি। তো ফেরার পথে রাস্তায় এই যে কিছু রাজহাঁস দেখলাম। তো এই যে কাকা যাইতেছে আর রাজহাঁসগুলো এরকম করতেছে, উনিও ভয় পাইতেছে, আমরাও ভয় পাইতেছি যে কামড় দিব কিনা। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে এদিকে। তো দেখেন, আমাদের বাড়ির সামনে চলে আসছি। এখন এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাড়ির ভিতরে চলে যাব। তো সকালবেলা হাঁটা ওটা শেষ, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাইয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর নাস্তা কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখেন, অনেকগুলো আটা করা হয়েছে রুটি বানানোর জন্য। তো রুটি বানিয়ে নিব আর রুটি বানানোর পর তারপরে রুটি ভেজে সবাই মিলে নাস্তা করব। আর গ্রামে এসে অনেক মজার মজার খাবার খাচ্ছি, একদম মাটির চুলার রান্না, অনেক ভালো লাগে। দেখেন, এদিকে গরুর মাংস রান্না হয়েছে, এদিকে শাক রান্না হইতেছে। তো মাটির চুলায় কিন্তু রান্না অনেক মজা হয়। আর এই দেখেন, শাকগুলো কিন্তু একদম টাটকা পাঁচমিশালি শাক। আর এখন কিন্তু গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না, শাক সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আরও রান্নাবান্না হয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া শেষ আর এখন একটু রেস্ট নেব। আর যেহেতু বৃষ্টির দিন, জ্বালানা লাগানো, একদম নীরব নিস্তব্ধ। তো তারপরে আমরা বিকেলে বাসায় চলে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা বিকেলে বাসায় চলে যাচ্ছি, এই আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি। আর বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত। এখন